হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক গাইড কৌশিক ইউটিউব চ্যানেল। আমি কৌশিক আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আর এক ভিডিও নিয়ে। শুরু হয়ে গেল প্রচেষ্টা প্রকল্পের অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। আপনি কিভাবে মোবাইলের সাহায্যে প্রচেষ্টা প্রকল্পের অনলাইনে আবেদন জমা করবেন সেটা জানতে এই ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো আবেদনের স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন দেখে আসি সেই মূল ভিডিওটি। তো প্রচেষ্টা প্রকল্পে মোবাইলের সাহায্যে অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে আপনাকে প্রচেষ্টা অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তো এর জন্য আপনারা প্রচেষ্টা www.in ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অ্যাপ ইনস্টল করতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে দেখবেন, আমি সেখানে অ্যাপ ডাউনলোডের ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেখানে ক্লিক করলে আপনারা প্রচেষ্টা অ্যাপটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পরে প্রথমে আপনারা দেখবেন আপনাদের ভাষা চুজ করতে বলবে। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে বাংলা ভাষাটা চুজ করে নিচ্ছি। এরপরে কিছু অ্যালাউ চাইতে পারে, অ্যালাউগুলো দিয়ে দেবেন। এরপরে দেখবেন আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে বলবে। তো এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পরে দেখবেন ওটিপি চেয়ে পাঠান বলে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ওই রেজিস্ট্রি মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি প্রেরণ করা হবে। তো ওটিপি আসতে অনেক সময় একটু দেরি হতে পারে, কারণ নতুন অ্যাপ, এই জন্য সার্ভার একটু ডাউন আছে। তো কিছু সময় ওয়েট করবেন। মোবাইলের ডাটা কানেকশান অন করা সত্ত্বেও তো আপনাদের এইরকম ইন্টারফেসের সম্মুখীন হতে পারে। দয়া করে আপনার ইন্টারনেট কানেকশান পরীক্ষা করুন অথবা পরে চেষ্টা করুন। তো এতে আপনারা ঘাবড়াবেন না, কারণ নতুন অ্যাপ, সার্ভার ডাউন আছে। তো এইরকম ইন্টারফেসের সম্মুখীন হলে আপনারা কী করবেন, ওকে বা আচ্ছা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটিপি চেয়ে পাঠান, এখানে পুনরায় ক্লিক করবেন। তো 1 মিনিট ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি প্রেরণ করা। তো ওটিপিটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওটিপিটা পেস্ট করার পরে আপনারা এরপরে ওটিপি যাচাই করে নিন, এখানে ক্লিক করবেন। এরপরে প্রচেষ্টা যোজনা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার একটা পেজে আপনি চলে আসবেন। তো আবেদন করার আগে এই তথ্যগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ এটা আবেদন করার নিয়ম ও শর্তাবলী পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে। তা না হলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শোনাচ্ছি। এখানে মেনশন করা আছে, মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিককে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য হতে হবে। অর্থাৎ আবেদনকারীকে কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা আছে, মজুর, দিনমজুর বা অন্যান্য শ্রমিক এই রাজ্যে অন্য কোনো সামাজিক যোজনা, যেমন সামাজিক পেনশন যোজনা অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, সামাজিক সুরক্ষা যোজনা অর্থাৎ SSY প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এই সমস্ত ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নন। পরিবারের যে কোনো একজন সদস্যই এই যোজনার জন্য আবেদন করতে পারবেন। এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন স্বামী, স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তানরা। অর্থাৎ এদের মধ্যে যে কোনো একজনই কিন্তু আবেদন করতে পারবেন। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। একটি মোবাইল নাম্বার দিয়ে একবারই আবেদন করা যাবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একাধিক আবেদন করা যাবে না, এবং মোবাইল নাম্বারটি অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার হতে হবে। ভারতবর্ষের যে কোনো ব্যাংকে প্রত্যেক আবেদনকারীর একটি করে সক্রিয় অ্যাকাউন্ট থাকতে হবে। প্রত্যেক আবেদনের জন্য 1000 টাকার বেশি সাহায্য করা হবে না। প্রত্যেক আবেদনকারীকে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে এবং ওই তথ্যের ভিত্তিতে তাদের আর্থিক সাহায্য করা হবে। আবেদন করলেই যে তা গ্রাহ্য হবে তা কিন্তু নয়। অর্থাৎ এখানে বলা আছে আবেদন করলে যে আপনি টাকা পাবেন সেটা কিন্তু নয়। আপনার সমস্ত তথ্য যাচাই করার পরেই যদি বিবেচনা করা হয় তবেই আপনি ওই 1000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আবেদনের সময়সীমা 15 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত। অর্থাৎ প্রচেষ্টা প্রকল্পের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হলো 15 মে। তো এরপরে নিচের দিকে দেখবেন একটা এখনই আবেদন করুন বলে একটা অপশান পেয়ে যাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন।
তো এরপরে দেখবেন আপনারা এইরকম একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। তো এটা হলো আবেদনপত্রের প্রথম পেজ। তো এখানে একটা তথ্য দেওয়া আছে, সমস্ত তথ্য ইংরাজিতে লেখা বাধ্যতামূলক, অর্থাৎ সমস্ত তথ্য কিন্তু আপনি ইংরাজিতে লিখবেন, বাংলায় লিখবেন না। তো প্রথম যে অপশানটা আছে সেটা হলো, আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য? তো আপনি হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। কিন্তু বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আপনাকে পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে, তা না হলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এই জন্য আমি হ্যাঁ করে নিচ্ছি। তারপরে প্রশ্ন করেছে, আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী? তো আমি এখানে দুটোর মধ্যে কোনোটাই নয় করে নিচ্ছি, কারণ আপনি যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হন তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য নয়। তো সেহেতু আমি দুটোর মধ্যে কোনোটাই নয়, এটার ওপরে ক্লিক করে নিচ্ছি। তো তারপরে বলছি, আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন? তো আমি এখানে না করে নিচ্ছি, কারণ আপনি যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু আবেদনের যোগ্য হবেন না, কারণ বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে মেনশন করা আছে কোনো সরকারি যোজনা পেয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো আমি এখানে না করে নিচ্ছি। তারপরে বলছি, আপনার বর্তমান পেশা তথ্যাদি এখানে সাবমিট করতে হবে, অর্থাৎ আপনি কি কাজ করেন। আপনি ডে লেবারার, কনস্ট্রাকশন লেবারার, হকার, রিক্সাওয়ালা, আপনার যেটা কাজ করেন, যে কাজটি করেন সেখানে এখানে টাইপ করবেন, অবশ্যই ইংরাজিতে লিখবেন। এরপরে আপনারা সেভ করুন ও এগোন এখানে ক্লিক করবেন। এর পরের পেজে দেখবেন আবেদনকারীর ব্যাংকের বিস্তারিত তথ্য সাবমিট করতে হবে। তো আপনার সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি প্রথমে এই ঘরে লিখবেন, দ্বিতীয় নম্বর ঘরে অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় লিখবেন। আপনার ব্যাংকের পাসবইয়ে দেখবেন IFSC কোড বলে একটা কোড পেয়ে যাবেন, ওই কোডটা এখানে লিখবেন। লেখার পরে এই যাচাই করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম, আপনার ব্যাংকের নাম এখানে অটোমেটিক চলে আসবে, এগুলো আর লেখার প্রয়োজন হবে না। তবে IFSC কোডটা সঠিকভাবে লিখবেন। লেখার পরে সেভ করুন ও এগোন এখানে ক্লিক করবেন। এর পরের পেজে আপনি কোন ডকুমেন্টস সাবমিট করে আবেদন করতে চান সেটা জানতে চাইবে। আপনি যদি আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে চাই, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তারপরে আপনি সেভ করুন ও এগোন এখানে ক্লিক করবেন। এরপরে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে। তো প্রথমে আপনার এখানে পুরো নামটা লিখবেন, অবশ্যই ইংরাজিতে লিখবেন, কারণ প্রথমেই বলা আছে সমস্ত তথ্য ইংরাজিতে সাবমিট করতে হবে। তো আপনি যদি আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আধার কার্ডের নামের যে বানানটা আছে সেই বানানটা এখানে ক্লিক করবেন, কারণ পরিষ্কার করে উপরে মেনশন করা আছে আধার কার্ড অনুযায়ী আপনার তথ্য। প্রথমে আপনি আপনার নামটা এখানে লিখবেন, আপনার বাবার নামটা এখানে লিখবেন, এখানে আপনার লিঙ্গটা চুজ করে দেবেন, পুরুষ কিংবা মহিলা। তারপরে আপনার জন্ম তারিখটা এখানে চুজ করে নেবেন। জন্ম তারিখ চুজ করার পরে দেখবেন অটোমেটিক আপনার বয়স এখানে চলে আসবে। আমি একটা স্যাম্পল জন্ম তারিখ চুজ করে নিচ্ছি, দেখবেন এখানে অটোমেটিক আপনার বয়সটা চলে আসবে। তারপরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসস্ট্যান্ডের ঠিকানা এখানে লিখতে হবে। তো আপনার নিজের জেলা, এখানে অনেকগুলো জেলা পেয়ে যাবেন, জেলা থেকে আপনার জেলাটা চুজ করে নেবেন। আপনি যে জেলায় থাকেন সেই জেলাটা চুজ করবেন। সেই জেলার আন্ডারে যতগুলো বিধানসভা আছে সেই বিধানসভাগুলো অটোমেটিক চলে আসবে। তো আপনি যে বিধানসভা এলাকায় থাকেন সেই বিধানসভাটা আপনি চুজ করে নেবেন। আপনি যদি গ্রামে হন তাহলে গ্রাম ক্লিক করবেন, আর যদি নগরে থাকেন তাহলে নগরের ওপর ক্লিক করবেন। তো আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের ওপর ক্লিক করে নিচ্ছি। তারপরে আপনার ব্লকটা চুজ করতে বলবে, এখান থেকে আপনার ব্লকটা চুজ করে নেবেন। আপনার পঞ্চায়েতটাও অটোমেটিক এখানে চলে আসবে। তো পঞ্চায়েতের লিস্ট থেকে আপনার পঞ্চায়েতটা এখানে চুজ করে নেবেন। আপনার ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন, আপনার থানাটা এখানে লিখবেন। যদিও এগুলো বাধ্যতামূলক নয়, তবুও আপনারা এগুলো সাবমিট করবেন, কারণ সমস্ত তথ্য দেওয়া ভালো। তারপরে আপনার পারিবারিক উপার্জনের তথ্য এখানে সাবমিট করতে হবে। তো আপনার পারিবারিক উপার্জন যেটা সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। চুজ করার পরে নিচের দিকে দেখবেন সেভ করুন ও এগোন এখানে ক্লিক করবেন। এর পরবর্তী পেজে আবেদনকারীর আধার কার্ডের তথ্য সাবমিট করতে হবে। তো এই তথ্য সাবমিট করার আগে অবশ্যই আপনি আপনার আধার কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার ফোনের গ্যালারিতে সেভ করে রাখবেন। তো সেভ করার পরে প্রথমে দেখবেন আপনার আধার কার্ড নম্বর বলে একটা অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা লিখবেন। দ্বিতীয় অপশান পেয়ে যাবেন আপনার আধার কার্ডের একটা ছবি তুলুন,
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার আধার কার্ডটা চুজ করে এখানে সেভ করে দেবেন। তৃতীয় অপশান একই ব্যাপারে, এখানে চুজ করলে এটা অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি আপনার ফটোটা চুজ করে নেবেন। চুজ করার পরে নিচের দিকে দেখবেন আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য দিন বলে একটা অপশান পেয়ে যাবেন। তো এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। তো প্রথম অপশানে ক্লিক করবেন কার্ডের ধরন। তো আপনার কি কার্ড আছে, AAY, PHS, SPHS, RKSY1, RKSY2, আপনার যে কার্ড আছে সেই কার্ডের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, এখানে ক্লিক করে আপনার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এই সেভ করুন ও এগোন এখানে ক্লিক করবেন। এর পরবর্তী পেজে দেখবেন একটি ডিক্লারেশন বা ঘোষণাপত্র বলে একটা পেজ পেয়ে যাবেন। তো তার নিচের দিকে দেখবেন একটা সাদা রঙের বক্স পেয়ে যাবেন, এই যে এখানে। তো এই বক্সে আপনাকে একটা সাইন করতে হবে। তো আপনার আঙুলটি দিয়ে এখানে আপনি সাইন করবেন, আপনি যেরকম পারেন সেরকম একটা সাইন করবেন। তো সাইন করার পরে আপনারা এই জমা করুন এখানে ক্লিক করবেন। তো যদি কোনো সাইনে ভুল থাকে তাহলে দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। করে সাইনটা ক্লিক করলে সাইনটা মুছে যাবে, তো নতুন আরেকটা সাইন করার অপশান পেয়ে যাবেন। তো যদি ভুল থাকে তাহলে পুনরায় আবার সাইন করবেন। করার পরে এই জমা করুন এখানে ক্লিক করবেন। এর পরবর্তী পেজে দেখবেন পুনঃসমীক্ষা করে জমা দিন বলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি আপনার সমস্ত তথ্যগুলো একবার ভালোভাবে যাচাই করে নেবেন কোনো ভুল আছে কি না। তো সমস্ত তথ্যগুলো ভালোভাবে যাচাই করার পরে যদি কোনো ভুল খুঁজে পান তাহলে সংশোধন করুন, এখানে ক্লিক করে সেটা আবার সংশোধন করে নেবেন। আর যদি সঠিক হয় তাহলে এগিয়ে যান অথবা শুরু করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আবেদন জমা করুন। দয়া করে আপনার দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতন মিলিয়ে নিন। আপনি কি এই তথ্য জমা দিতে চান? তো আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন। তো জমা করুন অপশানে ক্লিক করার পরে আপনার স্ক্রিনে ঠিক এই রকম একটা বার্তা চলে আসবে, আবেদনপত্র জমা হয়ে গেছে, আপনি আপনার আবেদনপত্র জমা করে দিয়েছেন। তো এইভাবে আপনি প্রচেষ্টা প্রকল্পে মোবাইল অ্যাপের সাহায্যে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণ শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।